সুপ্রভাত বন্ধুরা, আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। আজকে সারাদিনে বেশ কিছু কাজকর্ম করেছি সংসারের কাজকর্মের পাশাপাশি, তো সেইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো, সকালবেলায় পড়ি উঠে দেখছি এই গাছটাতে কয়েকটা এই যে দেখো বরবটি হয়েছে, তো এগুলোকে তুলে নিচ্ছি, রেখে দেবো ফ্রিজে। দুটো তিনটে করে হচ্ছে, তো আমার অন্য অন্য গাছগুলো যেহেতু মরে গেছে, নষ্ট হয়ে গেছে, না হলে আমি প্রতিদিন মানে দুদিন একদিন পর পর তুলে না আমার লাফা যেগুলো হতো সব আমার খাওয়া হয়ে যেত। তো এখন যেহেতু সামনের গাছগুলো আর নেই, তো সেই নষ্ট হয়ে গেছে, তো সেইগুলো কিন্তু এই দু চারটে করে হচ্ছে গাছে। তো এইগুলো রেখে দিচ্ছি, 4-5 দিন পরে কিন্তু একবার খাওয়া যাবে, ফ্রিজে রেখে দিতে হবে। তো আজকে কিন্তু দেখো রান্না করেছি এই যে ঝিঙে দিয়ে তরকারিটা, আর একদম হালকা পাতলা রান্না হয়েছে আজকে। তো ঝিঙে তরকারিটা খেতে কিন্তু তোমার দাদা খুব পছন্দ করে, আর মেয়েদের জন্য করব একটু কিছু, দেখা যাক কী করি। আর তো খাওয়া দাওয়া আমাদের মোটামুটি হয়ে গেছে, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, কারণ আজকে একটু এক্সট্রা কাজকর্ম তোমাদের সঙ্গে শেয়ার করব, সেই জন্যই কিন্তু সংসারের ওই রান্না খাওয়া ঘর মোছা এগুলো আর আজকে শেয়ার করছি না। তো আজকে আমি পুরোটা দুপুরটা জুড়ে না আজকে করেছি হচ্ছে একটা পর্দা তৈরি করেছি, ঘরের পর্দা। ইচ্ছে হলো শাড়িটা কেটে তৈরি করি। তো দেখো অনেক দিন ধরে ইচ্ছে করে অবশেষে এই পর্দাটা কিন্তু বানিয়েছি। তো দেখতে আমার কিন্তু ভালো লাগছে, জানি না তোমাদের কেমন লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো শাড়িটা অনেক দিনের, জানো তো, বেশ কয়েকবার পরেছি, এখন আর মানে ইচ্ছে করছে না আর পরতে। আর ঘরে না অনেক নতুন শাড়ি রয়েছে, তো ভাবলাম যে এই শাড়িটা কেটে এরকম একটা পর্দা বানাই। তো ওইটা তো আরেকটা শাড়ি কেটে বানিয়েছি, ওইটা অতটা ভালো লাগছে না আমার কাছে, না এইটা বেশি ভালো লাগছে, পিঙ্ক কালারের পাশে ব্লু। তো দেখতে কিন্তু খুবই ভালো লাগছে। তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো এইটা কিন্তু সারা দুপুর জুড়ে কেটে, কাপড় কেটে সেলাই করে তারপরে কিন্তু এখানে আর কি বানিয়েছি। তো আমার কাছে দেখতে ভীষণ ভালো লাগছে। পুরোনো পর্দাগুলো অনেক দিন হয়ে গেছে ঘরে, দেখতে আর ভালো লাগছে না। তো সেই জন্যে কিন্তু ভাবলাম যে চলো দুপুরবেলায় ঘরের মধ্যে একটু এসির মধ্যে বসে এই কাজটা করেই ফেলি, বাইরে এত গরম। তো এখন হচ্ছে কিন্তু বিকাল হয়ে গেছে, ছাদটা অনেকটা ঠান্ডা হয়েছে। তো ভাবছি আজকে এই যে গাছগুলো দেখছো এইগুলোকে একটুখানি প্রুনিং করব, আর নতুন করে কিন্তু চারা গাছ রোপণ করব। তো সেই জন্যে কিন্তু এখন এই বিকালবেলা এলাম, কাটা সমস্ত ডগাগুলোকে কেটে নেব, তাহলে গাছটা অনেক বেশি বুশি হবে, আর অনেকগুলো নতুন নতুন চারা তৈরি করতে পারবো। তো এখানে দেখো এই যে আমার অ্যাডেনিয়াম গাছটাতে না এই বছর ফুল এসছে, এটা 1 বছর আগে কিনেছিলাম, ভাবছিলাম যে আমার হয়তো যত্নের ঘাটতি আছে, সেই জন্য হয়তো ফুল ফুটবে না, আমার গাছটা বোধহয় মরেই যাবে। তো দেখলাম না, বেশ কয়েকবার কুড়ি এসে ঝরে যাওয়ার পরে এবার কিন্তু এসছে আর কি ফুল। তো এটা হয় জানো তো, ধরলে পারে না সবুরে মেওয়া ফেলে, তো সত্যিই তাই গো, আমরা যদি ধৈর্য ধরে কোনো কিছু পিছনে লেগে থাকতে পারি, তো একদিন না একদিন কিন্তু সত্যি তার ফল পাওয়া যায়। আর সেই কথায় আছে না, সবরে মেয়া ফলে, সত্যি তাই গো, মানে ধৈর্যের ফলে প্রতীক্ষার ফল কিন্তু সবসময় মিষ্টিই হয়। তো দেখো কী সুন্দর ফুল ফুটেছে। তো ভাবলাম তোমাদের সঙ্গে এই কাজটা শেয়ার করি। এই যে দেখো, আর ছাদ বাগানে না প্রতিদিন কিন্তু কম বেশি বেশ খানিকটা সময় দেওয়া লাগে, জানো তো, এটা কিন্তু সত্যি কথা। ছাদ বাগানে অনেকটা সময় দেওয়া লাগে। নিচে জমিতে হয়তো তুমি দুদিন জল দিলে না, দুদিন দেখভাল করলে না, ঠিক আছে, কিন্তু ছাদে একটা দিন যদি তুমি জল না দাও বা একটা দিন যদি একটু দেখভাল না করো, কোনো না সমস্যা হবেই কোনো। তো দেখো এই কাজগুলো করতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে, কারণ সারাদিন ঘরের মধ্যে বন্ধ থাকি, যখন একটু ছাদে আসি এই টুকটাক কাজকর্মগুলো করি, এইগুলো আমাকে সত্যি একটা ভীষণ এনার্জি দেয়, অনেক বেশি মানসিকভাবে শান্তি পাই। তো সেইগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি। ছাদে দেখো এই যে লাউগুলো কাটবো কাটবো করছিলাম, তো বিকালে ভাবলাম যে সন্ধ্যা হয়ে আসছে, এখন তাহলে লাউগুলো কেটে নিই। তো লাউগুলো কেটে ফ্রিজে রাখবো, আর খাবো আর কি, কারণ কী বলো তো, অর্গানিক উপায়ে তৈরি লাউ তো, বাজারে আর কি এরকম লাউ পাওয়া যায় না। আর লাউটা না সত্যি ভীষণ ভালো প্রজাতির, ভীষণ ভালো খেতে। তো লাউটা আমার মেয়েরা তো খেতে আর ভালো লাগছে না, বলছে বলছে তোমার এই একই রান্না একই সবজি ভালো লাগছে না। তবে আমি আর তোমাদের দাদা দুজনে মিলে কিন্তু ঠিক করেছি প্রতিদিন আমরা লাউ খাবো, আমাদের বয়স হয়ে গেছে। তো আজকে না একটু লাউয়ের জুস বানাবো, ভাবছি যে লাউয়ের ঘন্ট করব, আর লাউয়ের জুস বানিয়ে তোমার দাদাকে দেবো, আমি 1 গ্লাস খাবো। তো এই সন্ধ্যার দিকে ভাবছি সমস্ত কাজকর্ম গুছিয়ে নিয়ে রাত্রে যখন লাউটা রান্না করব, তখন কিন্তু লাউয়ের জুস তৈরি করে খেয়ে দেখবো। একটু শুধুমাত্র লাউয়ের জুস না, তার সঙ্গে এটা ওটা মিশিয়ে একটু নতুন রকম এবং টেস্টি করে নেবো, যাতে জিনিসটা খেতে একদম বিস্বাদ না লাগে। তো লাউগুলো কিন্তু বেশ বড় হয়েছে, আর ওই ওপরে যে লাউটা দেখছো না, এইটা না শুঁয়োপোকায় দেখো এই করেছে, শুঁয়োপোকায় ওপরের স্কিন থেকে রসটা খেয়েছে। আর এই লাউ গাছে না বেশ কিছু শুঁয়োপোকা হয়েছে, জানো তো, আমার না ভীষণ ভয় করে, কারণ আমার এত অ্যালার্জি যে শুঁয়োপোকা হাতে লাগলে আমার আর দেখতে হবে না। লাউ, এটা 3টে লাউ আমার 1 সপ্তাহ আর কি খেতে খেতে আরও বাকি যে লাউগুলো ওইগুলো কিন্তু খাওয়ার মতো হয়ে যাবে। আর এই গরমে লাউ খাওয়াটা কিন্তু ভীষণ উপকারী, আর সেই লাউটা যদি হয় নিজের তৈরি করা আর নিজের বাগানের, আর সেটা যদি হয় আর কি কোনো রকম কীটনাশক মুক্ত, তাহলে কিন্তু বুঝতেই পারছো কতটা ভালো লাগে, কতটা আর কি আনন্দের কথা সেটা, তাই না?
তো চলো এই লাউগুলোকে নিচে নিয়ে যাব। সমস্ত লাউগুলোকে নিচে নিয়ে যাওয়ার পরে তারপরে কিন্তু দেখলাম ওর বাবা আমার বেগুন গাছটা কি সুন্দর একটা বেগুন হয়েছে। এই বেগুনের চারা আমি কত জায়গায় খুঁজেছি, শুধুমাত্র এই একটা বেগুন গাছে দেখছি এত সুন্দর একটা বেগুন হয়েছে। আর অন্যগুলো না চারাগুলো না উল্টোপাল্টা চারা দিয়ে দিয়েছে। নার্সারি লোকগুলো না আজকাল ভেজাল মাল বিক্রি করে, মানে চারাগুলো দেয় এটা ওটা বলে, কিন্তু আসলে কিন্তু সেগুলো হয় না সব সময়। তো দেখো ভাবলাম লাউ মানে তুলবো বেগুনটা, দেখলাম না আরেকটু বড় হোক, আজকে আর তুলবো না, কাল পরশু তুলে নিয়ে যাবো। কারণ তোমার দাদা ওই যে দিয়েছে, বিষ দিয়েছিলো, জানি না এটা দিয়েছে কিনা, লাউয়ে বিষ দেয়নি। কাজকর্ম গুছিয়ে নিয়ে লাউয়ের জুস করে খেয়েও নিয়েছি। আর লাউটা ওই পাশে দেখো টিফিন বক্সটায় রান্না করা আছে, তখন তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, ফোনে চার্জ ছিল না জানো, তো ওই জন্যেই। কিন্তু লাউয়ের জুসটা খেতে খুব সুন্দর লেগেছিলো। দিয়েছিলাম একটুখানি লেবু, আর দিয়েছিলাম একটুখানি বিট নুন, আর সঙ্গে দিয়েছিলাম একটুখানি গোলমরিচ হালকা, তো একটু বেশ সুন্দর হয়েছিল খেতে। তো ওইরকমভাবে খেলে না ভীষণ ভালো লাগে, আর মানে ভীষণ উপকারী জানো তো। তো তোমার দাদাকেও দিলাম, তো তোমার দাদা বললো যে ভালোই তো লাগছে খেতে। তো এইভাবে খেলে না লাউয়ের গন্ধটা তা থাকে না, লেবুর গন্ধে লাউয়ের গন্ধটা কিন্তু চাপা পড়ে যায়। তো এখন রাত্রে রান্না করছি মেয়েদের জন্য চিকেন, আর আমরা কিন্তু একটু লাউয়ের ঘন্ট খাবো, কারণ হচ্ছে ওই চিকেন খেলে না এই বয়সে আর মানে কনস্টিপেশনের প্রবলেম আছে, যেহেতু একটু ফাইবার আমার না খেলেই চলে না, তো সেই জন্য কিন্তু আমি আর তোমার দাদা দুজনে মিলে খাবো লাউয়ের আর ঘন্ট। সে সঙ্গে একটুখানি চিকেন 2 পিস খাবো, সেটা পরের কথা। তো সমস্ত কাজকর্মগুলো গুছিয়ে নিয়ে এখন কিন্তু রান্নাঘরটা পরিষ্কার করে রাখবো, কারণ রান্নাঘরটা পরিষ্কার করে না রাখলে না সত্যি মানে সকালবেলা উঠে ভীষণ বিরক্ত লাগে। তো এই যে এইখানটা দেখো সমস্ত কিছু অগোছালো হয়ে আছে, এইগুলো সব কিছু গুছিয়ে রাখবো। আর ছোটো মেয়ে খেতে চাইছে, তোমার দাদাকে বললাম তুমি একটু ওদেরকে দিয়ে দাও, আমি একটু কাজকর্মগুলো গুছিয়ে এসে তারপর খাবো, কারণ স্নান না করে এখন খেতে পারবো না, এত গরম। আর রান্নাঘরে কাজকর্ম করার পর ঘেমে নিয়ে গেলে না এই ঘামা আর কি গলদ ঘর্ম অবস্থায় খেতে বসতে পারি না, কারণ খাওয়াটা খুব একটা শান্তির কাজ, আর সে খেয়ে এইরকম নোংরা অবস্থা শরীরে খাওয়া একদম মানে আমার পক্ষে অন্তত সম্ভব না। তো দেখো এই সবজি যেগুলো এনেছিল সেগুলো একটু তুলে তুলে রাখছি। এইবার কিন্তু আমি ঘরটাকে মুছে নেব, তাহলে সকালে উঠলে আমি একদম ফ্রি মাইন্ডে আর কি আরামসে কাজকর্ম ধীরে ধীরে করতে পারবো, কোনো চাপ থাকবে না। তো সকালবেলা যাতে চাপমুক্ত থাকতে পারি সেই জন্য রাত্রে এই কাজগুলো করে রাখছি। আর এখানে মেয়ে কিন্তু খেতে বসেছে, এটা ওটা করছে, আমি বললাম আসছি। তো তোমার দাদা দেখো সবাইকে দিয়ে দিয়েছে, বড় মেয়ে স্ল্যাট কেটে নিয়েছে, আর তোমার দাদাকে এখন ওই সবাইকে দিয়ে দিচ্ছে। আর ওই পোড়া রুটিটা রয়েছে আমার জন্য, বুঝতে পারছো তো, মানে সারাদিন খাটাখাটনির পর পোড়া রুটিটা তোমার কপালে ঝুটবে। যাই হোক মজার ব্যাপার, বাচ্চারা তো পোড়া রুটি খেতে পারে না, তো একটা রুটি পুড়ে গেছিলো, তো সেটা আমিই খেয়ে নেবো, তাই না? মা হলে পরে এইটুকু অন্তত করতে হয় বাচ্চাদের জন্য, আর নিজের বরকে কি পোড়া রুটি খেতে দেওয়া যায়? কখনো না।